মানুষের এটা তাদের তো আমরা কাউকে মানে টাকা দিয়ে ট্রান্সফার দিয়ে ভাড়া করে নিয়ে নিই, মানুষ ও মানে স্বতঃস্ফূর্তভাবে তার ভালোবাসায় আসছে। যেমন বেগম খালেদা জিয়ার আমাদের যে তার যে জানা যায় 31শে ডিসেম্বরে আমরা দেখেছিলাম যে সেখানেও বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার লাখ লাখ লোক, 1,40,00,000-ও বেশি লোক সেখানে উপস্থিত হয়েছে ঐতিহাসিক মানিক মেয়ে অভিনীত। সেটা তো মানুষের শ্রদ্ধা ভালোবাসার এই বহিঃপ্রকাশ, যে উনি দেশ জাতির জন্য জনগণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য তিনি যে অবদান রেখেছেন, তার মানে এরা মানুষের কৃতজ্ঞতা স্বরূপ, মানুষ তার শ্রদ্ধা ভালোবাসা হিসেবে তারা গিয়েছেন। তিনি যদি তারা আপোষ করতেন, মাথা নত করতেন, নীতির প্রশ্নে আপোষ করতেন, তাহলে তো এই মানুষ আসতেন না। তিনি তো নীতির প্রশ্নে আপোষ করেন নাই। এই জন্য তো আজকে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। আজকে যে ফেসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত, দানবীয় মাসপিয়া সরকার মুক্ত একটা গণতান্ত্রিক পরিবেশ যে পেয়েছি, কথা বলার যে স্বাধীন ভোটাধিকারের যে মানে অধিকার পেয়েছে, এটা তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের অনেক অবদান রয়েছে। সেখানে তার স্বীকৃতি স্বরূপ, তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ জনগণ তাকে এইভাবে মানে সম্বর্ধনা দিয়ে তার এই শেষ বিদায় জানানোর জন্য, তার শ্রদ্ধা জানানোর জন্য আমরা দেখেছি যে দেশি বিদেশি মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্তভাবে এসছে, তাদের হাজারি যে বুক ফোটা কান্না আর্তনাদ সেটা আমরা দেখেছি, সেটা তো উনি অর্জন করেছেন, তাই না? তো সেখানে যেমন সেখানে দেশের সংকটে জিয়া পরিবারেই ছিল মানুষের পাশে। শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি দেশ স্বাধীন করে, তিনি যুদ্ধ করে, বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের সাথে বিরোধী আন্দোলন করে ফেসিবাদ মুক্ত মানে স্বৈরাচার মুক্ত করেছেন এবং তিনি আপসীন দেশনীতি খেতাব পেয়েছেন। আবার উনি 17 বছর বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন, কারাগারে গিয়েছেন, তার বাসভবন থেকে তার এক কাপড়ে তার টেনে বের করে দেওয়া হয়েছে, তাকে বিনা কারণে বিনা অপরাধে কারাগারে রাখা হয়েছে, 6 বছর 10 বছর সাজা দেওয়া হয়েছে, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তারপরে তিনি নীতির প্রশ্নে আপোষ করেননি। তারপরে তো তারেক রহমানকে এত অত্যাচার নির্যাতনার পরেও ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা প্রতিহিংসা রাজনীতি প্রতিষ্ঠা করতে, তাকে হত্যা করতে চেয়েছিল, তো বিএনপিকে মানে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি তো জনগণের দল, জনগণের মধ্যে থেকে উঠে আসছে, যার কারণে শত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা, গুম খুন করে তো দলের 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 অগ্রযাত্রাকে, গতিশীলতাকে, দলের জনপ্রিয়তাকে সে নষ্ট করতে পারে। আজকে সে তার দল আজকে নির্ভয়া দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছে, আজকে দেশ ছেড়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 800 বছর ইতিহাসে তো কোনো এই দেশের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পালিয়ে যান নাই। লক্ষণ সেন পিছনে দরজা পালিয়ে গিয়েছিল, শেখ হাসিনা আজকে পালিয়ে পিছনে দরজা পালিয়ে গিয়েছে, যে বলছিল শেখের বেটি পালায় না, এবং তিনি তার যে দাম্ভিকতা অহংকার ছিল, মানুষের উপরে যে গুম খুন করেছে, এই খুনগুলো এইগুলো তো আল্লাহর তরফ থেকে হয়েছে। জনগণ যে আল্লাহর পরে সকল ক্ষমতার রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ মহান রাব্বুল আলামিন, সেটা আমরা দেখলাম একবার। কারণ যারা অতীতে এই ধরনের দাম্ভিকতা দেখে তাদের কিন্তু পরিণতি হয়েছে। তাই জনগণ সার্বভৌম, এই দেশের মালিক, এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক এই দেশের জনগণ। জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণ কি চায়, জনগণের মানে স্বার্থের পরিপন্থী কাজ যারা করবে তাদের একই পরিণতি হবে। না, এটা তো আমাদের সর্বসম্মতি কমে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের জুলাই জাতীয় সনদ এটা প্রণীত হয়েছে। সেই জাতীয় সনদের মধ্যে উল্লেখ করেছে যে গণভোট হবে। সেই গণভোটের মধ্যে হা না থাকবে, যে সেটা আমরা স্পষ্ট ভাষায় বলেছি। এটা এই ব্যাপারে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিএনপি। ও যে হাতে অবশ্যই ভোট দিতে হবে সবাইকে, হাতে ভোট দিয়ে মানে আমাদের যে জুলাই জাতীয় সনদের যে আমাদের যে ইয়েটা হয়েছে, মানে যে সমঝোতাটা হয়েছে, এটাকে আমরা মানে বাস্তবে রূপ দিতে চাই। যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা শাহাদত বরণ করেছে, যারা জীবন দিয়েছে, হ্যাঁ, তাদের স্মরণে এবং তাদের আত্মা যেন শান্তি পায়, তার জন্য তারা যে উদ্দেশ্যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আজকে সেই তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আগামী দিনের জন্য কোনো সরকার এসে যেন আবার আর কোনোদিন ফেসিবাদী রূপ নিতে না পারে, আর কোনো স্বৈরাচার না হতে পারে, জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, অসাংবিধানিক অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে, যার কারণে এই যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে। তাই এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের ইচ্ছা করলে স্বৈরাচারী কেউ যেন হইতে না পারে, মানে ফেসিবাদ হইতে পারবে না। তাই আমাদের জুলাই জাতীয় সনদটার ভিত্তিতেই কিন্তু আমাদের এই ইয়েটা করা হয়েছে, আমাদের এই যে হা না ভোটটা করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। আমাদের যারা দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের মুক্তির জন্য ফেসিবাদ বিরোধী আন্দোলন করে তারা তার মূল্যবান জীবন উৎসর্গ করেছেন, তারা শহীদ হয়েছেন,
শাহাদত পালন করেছেন, তাদের প্রতি এই দেশের লোক সম্মান দেখিয়ে হাতে তারা সবাই হা ভোটে তারা সম্মতি দিবেন, হা ভোট তারা দিবেন। মানে জাতীয় রাজনীতিতে তাদের যে যে মার্কার বোর্ড যেটা সেটা তাদের সব দিবেনই, তারপরে হাতেই দেওয়ার জন্য আমরা সমস্ত ভোটারদেরকে, জনগণকে উদ্বুদ্ধ করছি, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। আচ্ছা, লাস্ট 1 মিনিট আমি নিচ্ছি। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর বিএনপির শোকের আবহাওয়া, বিএনপিতে নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে কর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি করার জন্য আপনারা কি করছেন? উৎসাহ যে আমাদের এই যে আমাদের প্রিয় নেত্রী, আপসীন দেশ নেত্রী, তিনি যে আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছেন এবং তার এই শোকে আমরা শোকাহত, মর্মাহত, এবং আমাদের শোকের সাগরে ভাসিয়ে তিনি আমাদেরকে ছেড়ে আমাদের চিরবিদায় নিয়েছেন। এবং তার সেই শোককে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছি। তিনি যে উদ্দেশ্যে আজীবন তিনি জনগণের জন্য, জনগণের স্বার্থের জন্য, জনগণের মৌলিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন আগামী দিনে তিনি যে একটা জনগণের সরকার চেয়েছিলেন সত্যিকার অর্থে, সেটা যেন যদি বাস্তবায়নে তার আত্মা যেন শান্তি পায় এবং একটি জনগণের সরকার হয়। এবং সেখানে আমরা আমরা জনগণের কাছে আমরা আহ্বান করব, জনগণ যেন তাদের সুচিন্তিত মতামত দিয়ে মানে আমাদের আগামী দিনের যে আমাদের দলের এখন চেয়ারম্যান, তাকে আমরা কদিন আগে পত্রিকায় দেখেছি প্রায় 70% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইয়াতে একটা বেসরকারি প্রতিষ্ঠান তারা একটা সার্ভে রিপোর্ট দিয়েছে, একটা সেই রিপোর্টের জরিপে তারা বলছে যে 70% জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখতে চায়। আবার বলছে 82% জনগণ আমাদের দলের চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেবকে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। তো আমরা সঙ্গত কারণেই আমরা চাবো, যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, এত সময় দিয়েছেন, এত ত্যাগ স্বীকার করে মানুষের কল্যাণে কাজ করেছেন, জীবনের যৌবনের অনেকটা সময় তিনি দেশের মানুষের জন্য করেছেন, তাই অবশ্যই তার চাওয়া পাওয়া রয়েছে। তিনি যদিও তিনি বিবিসির যে সাক্ষাৎকার, সে সাক্ষাৎকার বলছেন যে আমি প্রধানমন্ত্রী হওয়ার কথা প্রশ্ন করা হলে তিনি বলছেন, জনগণ যদি চায় তাইলে হব, যদি আমার দল চায়, জনগণ চায়, তাহলে আমি প্রধানমন্ত্রী হব। তারপরে বলছে আপনাকে বলা হয়েছে মাস্টার মাইন্ড, বলছেন আমি মাস্টার মাইন্ড নই, আমি চেষ্টা করেছি মাস্টার মাইন্ডে বাংলাদেশের জনগণ, এই যারা আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। এই যে তার মহানুভবতা, তার দেশপ্রেম, এটা তো মানে বিরল। এটা যে শহীদ জিয়ার এবং তারেক রহমান, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার যে উত্তরসূরি, তার যে জ্যেষ্ঠ সন্তান হিসেবে তার এই মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেমের পরীক্ষায় তো তিনি উত্তীর্ণ হয়েছেন।